আমরা জেনেছি যে টুথপেস্ট থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করছে, কিন্তু আমরা এটা কি জানি যে টুথপেস্ট ছাড়াও আমরা প্রতিনিয়ত মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছি? সেটা কিভাবে? আমরা যে ওয়ান টাইম বোতল ইউজ করি মিনারেল ওয়াটার হিসেবে, মিনারেল ওয়াটার খাওয়ার জন্য, এই বোতল সাধারণত পেট বোতল বলে এবং এটা একবার ব্যবহার করার জন্য। কিন্তু এই বোতলটা আমরা রিপিটেডলি বারবার ইউজ করছি। এখন এই বোতলগুলো যদি গরমে রেখে দেওয়া হয়, সেটা বাইরে অথবা যেখানে তাপমাত্রা বেশি ওইরকম জায়গায় রেখে যদি আমরা বারবার পানি খাই অথবা অনেক দিনের পুরানো হয়ে যায়, তাহলে এই বোতলটা থেকেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক, টুথপেস্টে যেটা 210 গ্রাম পাওয়া গেছে, এটা আমার মনে হয় হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে পানির সাথে সাথে ঢুকে যাচ্ছে। সুতরাং করণীয় কি? তাহলে আমরা এই মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচতে হলে ওয়ান টাইম বোতল দ্বিতীয়বার ইউজ করব না। তার পরিবর্তে আমরা কি করব? আমরা ইউজ করতে পারি স্টেইনলেস প্লাস্টিক বোতল অথবা গ্লাস বোতল অথবা ফুড গ্রেড রিইউজেবল প্লাস্টিক বোতল, যেটা ব্যবহার করলে আমাদের এরকম মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢোকার সম্ভাবনা নেই। ধন্যবাদ সবাইকে।